ঠিক সেই মুহূর্তেই আকাশ ভূমি কাঁপতে শুরু করলো। প্রহরীরা ছুটে এসে জানালো ভূমিকম্প, সবাইকে দ্রুত পালাতে হবে। মন্দিরের বাইরে বেরোতেই একটি বিশাল পাথর ওড়ে এসে রাজবধূর দিকে আসতে লাগলো। মৃত্যুর মুখ থেকে ফিরে রাজবধূ দেখলেন তার হাতে থাকা তাবিজটি মাঝখানে থেকে ভেঙে গেছে। তিনি বুঝলেন আজ যাকে খুঁজতে এই মন্দিরে এসেছেন সেই শুভ ভাগ্যের মানুষ আসলে সেই ছোট্ট মেয়েটি। রাজবধূ দ্রুত নির্দেশ দিল পুরো রাজ্যে পুরস্কার ঘোষণা করো এবং মেয়েটিকে খুঁজে বের করো। কিন্তু তিনি জানতেন না এদিকে ছোট্ট মেয়েটি বিপদের মুখে। একটি লাগাম ছাড়া ঘোড়া দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে। শেষ মুহূর্তে মেয়েটি শক্তি প্রয়োগ করে ঘোড়ার দিক পরিবর্তন করলো। নিজে যদিও পড়ে গেল কিন্তু আঘাত পেল না। ঘোড়ায় থাকা নারী তাড়াতাড়ি নেমে এসে দেখলেন ছোট্ট মেয়েটির মধ্যে অসাধারণ পুণ্যের আলো রয়েছে। কিন্তু আশ্চর্য, যার এত পুণ্য থাকার কথা সে তো মৃত্যুপথযাত্রী। মেয়েটি ভাবতেই পারল না কেন এমন হচ্ছে। ঠিক তখন তার নজর গেল মহিলার সোনার খোপায়। এটার ভিতরে খারাপ কিছু আছে। মহিলা বিশ্বাস করলেন না, কারণ এটি তার স্বামী উপহার দিয়েছিল। কিন্তু দাসী মনে করলো এই খোপা দেওয়ার পর থেকেই মহিলার অসুস্থতা শুরু হয়েছে। তারা পরীক্ষা করার জন্য একটি দোকানে গেল। সেখানে খোপাটি পানিতে ফেলতেই পানি কালো হয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। লোকটি বললেন এটি বিষে ভেজানো, দীর্ঘদিন ব্যবহার করলে শরীরে বিষ ঢুকে মৃত্যু অনিবার্য। মহিলা অবাক, তাহলে তার স্বামীই তাকে মারতে চেয়েছিল। রাগে আর দুঃখে তিনি রক্ত বমি করলেন। দোকানদার আরো জানালেন এখন আর বাঁচানোর উপায় নেই, শেষ কৃত্যের ব্যবস্থা করুন। মেয়েটি ভাবল মহিলা তাকে এত খাবার দিয়েছিলেন আর সে চুপচাপ তাকে মরতে দেবে। তাই সে আবার নিজের শরীর থেকে রক্ত বের করে মহিলার মুখে দিল। সাথে সাথে সোনালী আলো ছড়িয়ে পড়ল। মৃতপ্রায় মহিলা আবার জীবিত হয়ে গেলেন। মহিলা বুঝলেন এই মেয়েটি সাধারণ কেউ নয়, তাই তাকে দত্তক নিতে চাইলেন। কিন্তু মেয়েটি বলল আমি অনেক বেশি খাই, আপনি আমাকে সামলাতে পারবেন না। মহিলা হেসে বললেন তিনি দেশের ধনীতম ব্যক্তির কন্যা, একটা মেয়ের খরচে তিনি দেউলিয়া হয়ে যাবেন, এই কথা তো হাস্যকর। ক্ষুধার্ত মেয়েটি বলল আমি মাংস খেতে চাই। মহিলা তাকে রাজধানীর সবচেয়ে বড় রেস্তোরাঁয় নিয়ে গেলেন। চোখের সামনে সাজানো এক টেবিল ভর্তি খাবার। মেয়েটি মুহূর্তে সব খেয়ে ফেলল। এইদিকে দাসী ফিরে এসে জানালেন স্বামী কফিনের দোকান থেকে ধূপ দিয়াশলাই কিনে বাড়িতে মৃত স্ত্রীর জন্য শোকমঞ্চ সাজাচ্ছেন। মহিলা অবাক, তার স্বামী এত নিষ্ঠুর। মেয়েটি বলল আমাকে তার জন্ম তারিখ দিন, আমি খুঁজে বের করব। মেয়েটি মন্ত্রপাঠ করতেই ফল মিলল। দক্ষিণ পূর্বের সাঙ্গিন নামে একজন আছে, আপনার নিজের চাচাতো বোন, তিনি এখন তার সঙ্গে পরকীয়া করছেন। মহিলা নিজে যাচাই করতে গেলেন, দেখলেন সব সত্যি। বন্ধুরা তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না